অগ্নি যেমন শুকনো কাঠ নিঃশেষে দগ্ধ করে, সেইরূপ শ্রীহরির যে নাম, তাতে জ্ঞানতই হোক আর অজ্ঞানতই হোক, উচ্চারণ করলে মানবের পাপ নিঃশেষে নষ্ট হয়ে থাকে। অতিশয় বীর্যবৎ ওষুধ যেমন অশ্রদ্ধায় ও অজ্ঞানে সেবন করলেও তা আরোগ্য বিধানরূপ নিজ গুণ প্রকাশ করে থাকে, সেইরূপ হরিনাম রূপ মহামন্ত্র অশ্রদ্ধায় ও অজ্ঞানে শ্রবণ করলেও পাপ ক্ষয় হয়। ইহা কেবল মুখের কথা নয়, ইহা যুক্তিসঙ্গত ও প্রমাণ সিদ্ধ বাক্য। পদার্থ মাত্রেরই স্বভাবসিদ্ধ বিশেষ বিশেষ গুণ বা শক্তি আছে, যেমন জলের গুণ শীতল করা, অগ্নির গুণ দগ্ধ করা, বিষের গুণ প্রাণনাশ করা, অমৃতের গুণ জীবন রক্ষা করা ইত্যাদি। সেইরূপ হরিনামের গুণ পাপ ক্ষয় করা। পাপ হরণকারী বলেই তার নাম হরি হয়েছে। হরি শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ এই যে হরতি সর্বাণি অশুভানি ইতি। এ সকল গুণ প্রত্যক্ষ প্রমাণ সিদ্ধ। জলের যে শৈত্যগুণ আছে তা স্নান ও পান দ্বারা জানা যায়। অগ্নির যে দাহিকা শক্তি আছে তা আগুনে হাত দিলে বোঝা যায়। সেইরূপ হরিনামেরও যে পাপ ক্ষয়করণকারী শক্তি আছে তা হরিনাম শ্রবণ ও কীর্তন করলে অনুভব করা যায়। অগ্নি যেমন কাঠকে ক্রমে ভস্মসাৎ করে, সেইরূপ বদনে বা শ্রবণে অবিরাম হরিনাম লেগে থাকলে তাতে দেহের সকল পাপ বিনষ্ট হয়। যে বস্তুর যে শক্তি আছে তা সে প্রকাশ করবেই, তার জন্য কারো জ্ঞান বা শ্রদ্ধার প্রয়োজন হয় না। তুমি জ্ঞানপূর্বক ঘরে আগুন লাগিয়ে দিলে ঘরকে আগুন যেভাবে পোড়াবে, কোনো শিশুও অজ্ঞানবশত সেই রূপ ঘরে আগুন দিলে সেই আগুন সেই রূপভাবেই ঘরটিকে পোড়াবে। ছেলে মানুষ অজ্ঞানে দিয়েছে ভেবে আগুন যে তাতে একটু দয়া করবে তা কিন্তু নয়। আবার দেখো, রোগী অচৈতন্য অবস্থায় পড়ে আছে, সেই সময় সুচিকিৎসক এসে তাকে ওষুধ খাওয়ালেন। রোগী ওষুধ খেলেন কিছু না জেনেই, অজ্ঞান অবস্থায়, কিন্তু ঔষধ নিজ গুণ প্রকাশ করতে ভুলে গেল না। পরে সেই ওষুধ বিকার কাটিয়ে রোগীকে সুস্থ করে তোলে। সেই রোগী চৈতন্য অবস্থায় আছে নাকি অচৈতন্য অবস্থায় আছে তা কিন্তু ঔষধের জানার প্রয়োজন হয়নি, সে তার নিজ গুণ প্রকাশ করেছে। ঔষধ ভক্তি অভক্তি চায়নি, শ্রদ্ধা অশ্রদ্ধাও চায়নি। সেইরূপ হরিনাম কীর্তন বা শ্রবণ করলে সে তার পাপ ক্ষয় করবেই। আমরা ভবরোগে আক্রান্ত, মোহ বিকারে অভিভূত, মায়া ঘোরে আচ্ছন্ন। সেই রোগের সুচিকিৎসক মহর্ষিগণ যারা রয়েছেন তারা আমাদের বীর্যবৎ হরিনাম মহৌষধি সেবন করতে উপদেশ করে গিয়েছেন। তাদের উপদেশে আমরা সজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, হেলায় হোক বা শ্রদ্ধায় হোক, ভক্তিতে হোক অভক্তিতে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হরিনাম শ্রবণ বা কীর্তন করলে নিশ্চয়ই আমাদের ভবরোগ বিদূরিত হবে এবং মোহ বিকার কেটে যাবে, মায়া ঘোর ঘুচে যাবে, মৃত্যু ভয় অপনীত হবে। কেউ কেউ বলবেন পদার্থের বিশেষ বিশেষ গুণ আছে, তা সত্য, কিন্তু জল আগুন ঔষধ এ সকল যেরূপ পদার্থ, হরিনামও কি সেইরূপ পদার্থ? হরিনাম তো একটা শব্দ, হরি তো কয়েকটা বর্ণ মাত্র। শব্দের ও বর্ণের কি সেরূপ কোনো শক্তি আছে? এ কথার উত্তর এই যে হরিনাম শব্দই বটে, কিন্তু শব্দকেও পণ্ডিতেরা পদার্থ মধ্যে গণ্য করেছেন। পদার্থ 7 প্রকারের: দ্রব্য, গুণ, কম্য, সামান্য, বিশেষ, সমবায় ও অভাব। শব্দ এই গুণেরই অন্তর্গত, সুতরাং উহাও পদার্থ বা বস্তু। শব্দের যে অসাধারণ শক্তি আছে তাও শাস্ত্রকারগণ সপ্রমাণ করে গিয়েছেন। বিশেষ বিশেষ শব্দের যে বিশেষ বিশেষ গুণ আছে তা প্রত্যক্ষ সিদ্ধ। কাকের কা কা শব্দ শুনলে কান জ্বলে যায়, কোকিলের কুহু কুহু শব্দে প্রাণ মেতে ওঠে, ঢাকের চড়চড় শব্দ যেন উল্কা বৃষ্টি করে, বীণার কুন কুন শব্দে অমৃত বর্ষে, ভ্রমরের গুনগুন শব্দে বিহারীর মন উদাস হয়, মেঘের গুড়গুড় শব্দে হৃদয়ের উল্লাস জন্ম নেয়, বজ্রের কড়কড় শব্দে
প্রাণ চমকে ওঠে। অতএব শব্দ বিশেষেরও যে শক্তি বিশেষ আছে তা অবশ্যই স্বীকার করতে হবে। বর্ণেরও শক্তি আছে। অ, আ, ক, খ এই যে 50টি বর্ণ, তাদের প্রত্যেকটিরই একটি নিজস্ব শক্তি বর্তমান রয়েছে। তা সাধারণের পক্ষে দুর্বোধ্য হলেও যারা যোগাভ্যাস করে থাকেন তাদের কাছে প্রত্যক্ষ সিদ্ধ। এইরূপ হরিনামেরও নিজস্ব এক অসাধারণ শক্তি রয়েছে। হরিনাম যা 4টি বর্ণের সমষ্টি, হ, অ, র, হস্যই, ইহারা মিলিত হয়ে একসাথে সেই শক্তিকে ধারণ করতে আমাদের হৃদয় সহায়তা করে। যেই নাম নিরন্তর শ্রবণ ও কীর্তন করলে পাপ ক্ষয় হয়ে থাকে। পাপ অর্থাৎ অন্তরের নিম্ন বিকারযুক্ত বৃত্তিসমূহ, তাকেই এখানে পাপ হিসেবে গণ্য করা হয়েছে। মনের নিম্ন বিকারগ্রস্ত বৃত্তি ক্ষয় হলেই পাপ ক্ষয় হয়। তাই হরিনাম উচ্চারণ, শ্রবণ এবং কীর্তন করাই আমাদের পাপকে ক্ষয় করে, অর্থাৎ আমাদের নিম্ন বিকারগ্রস্ত যে প্রবৃত্তিসমূহ রয়েছে অন্তরে তাকে ক্ষয় করে এবং আমাদের হৃদয়কে শুদ্ধ এবং পবিত্র করে। যেই শুদ্ধ এবং পবিত্র হৃদয়ে আমরা আমাদের আত্মদর্শন করতে সক্ষম হই। যতক্ষণ আবর্জনার স্তূপ হয়ে থাকে এই হৃদয়, ততক্ষণ সেই আত্মার দর্শন সম্ভব নয়। হৃদয় শুদ্ধ পবিত্র হলেই সেই আত্মার দর্শন, আত্মদর্শন সম্ভব। তাই হরিনামের যে মাহাত্ম্য তা গুণগান করলেও শেষ হবে না। নমস্কার।